এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই হলো আমাদের ছোট্ট একটা তুলসী গাছের জমি, যেখানে প্রায় 400 থেকে 450 গাছ আছে। এটা থেকে আমরা পাতা নিয়ে আমরা তুলসী সাবানটা বানিয়ে থাকি। এবার বোধহয় সাবানের দাম বেড়েই যাবে, কারণ বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে। যে ঘাসগুলোকে আমার নিড়ানি দিতে একটা বিশাল খরচ হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে নিড়ানি দিয়েছি, আবার ঘাস হয়ে গেছে। যদি আপনাদের একটু দেখাই, দেখুন কি পরিমাণ ঘাস। তো এই ঘাসগুলো কিন্তু জোর খেয়ে জমির জোরটা খেয়ে ফেলে বা সারটা খেয়ে ফেলে, ফলে গাছে পাতা কম হয়। সো আমার গাছে যত পাতা হবে তত আমার জন্য লাভজনক। খুবই ছোট। এই যে দেখুন গাছগুলো বৃষ্টির কারণে খুব সবুজ হচ্ছে, কিন্তু তুলসী পাতা আবার শুকানোর পরে এই সবুজ কালারটা থাকে না, সাজনা পাতা যেরকম থাকে। যখন অনেক বেশি পাতা হবে এই তুলসী গাছগুলো একদম হেলে যায়। আবার মাটিগুলো নরম থাকলে পাতা হয় বেশি, মাটি নরম করে দিলে আবার বৃষ্টির কারণে গোড়া থেকে সরে যায়। সো নানা রকম ফান্ডা ভেঙে কিন্তু আসলে এই ফার্মিংগুলো করতে হয়। এই একটা তুলসী গাছ যার বাড়িতে থাকবে, সে যদি জানে যে তুলসী গাছের উপকারিতা কী, তাহলে তার স্কিনের কোনো প্রকার প্রবলেম হবে না। আর ঠান্ডা নিয়ে তুলসী গাছের গুণাগুণ বলার কিছু নেই, সবাই জানেন। সো এই তুলসী পাতা আপনি বেটে আপনার স্কিনের যে কোনো প্রকার প্রবলেমের জন্য যদি নিয়মিত 3 থেকে 4 মাস ব্যবহার করেন, সেই স্কিনের প্রবলেমটা চলে যাবে। এটা আপনারা যদি একটু স্টাডি করেন তুলসী পাতা নিয়ে বা বাসিল টি নিয়ে, আপনারা আরও বিস্তারিত জেনে যাবেন। এর আগে আপনাদের জন্য একটা ভিডিও ছেড়েছিলাম যে তুলসী পাতা বাড়িতে থাকা ফরজ, এই অর্থে যে এটা কতটা উপকারী। সো আমাদের সাবানগুলো একবার ব্যবহার করে দেখবেন যে তুলসী পাতাগুলো তুলসী পাতার সাবানটা আসলে কেমন হয় বা আপনার স্কিনের জন্য ভালো কিনা। আজকে তাহলে এই পর্যন্তই। আমাদের সাথেই থাকবেন, আমাদের পণ্যগুলো ব্যবহার করবেন। প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য। টাটা।